রাস্তার পাশেই একটা গাড়ির ড্রাইভার তার গাড়ির ডিক্কি খুলে সেখানে ব্যাগ রাখছিল। ঠিক তখনই একটা মেয়ে খুব আতঙ্কিত হয়ে দৌড়াতে দৌড়াতে এসে তার গাড়ির ডিক্কিতে ঢুকে পড়ে আর বলতে থাকে, এক্সকিউজ মি ভাইয়া, আমাকে প্লিজ বাঁচান, আমাকে কিছু বখাটে গুন্ডা তাড়া করছে। আরে ম্যাডাম, আপনি কি করতেছেন? মেয়েটা তখন আতঙ্কিত স্বরেই বলে, আরে এটা নামান না তাড়াতাড়ি। এরপর ক্যাব চালক মেয়েটার কথা শুনে গাড়ির ডিক্কি বন্ধ করে দেয়। আর ঠিক তখনই সেখানে গুন্ডগোছের দুইটা লোক চলে আসে আর ক্যাব চালককে বলে, এই এদিক দিয়ে একটা মেরে যাইতে দেখছস? ক্যাব চালক তখন চালাকি করে বলে, হ্যাঁ ভাই, এই তো একটু আগে এদিক দিয়ে একটা মেয়ে গেল। এই তুই ঠিক কথা বলতেছস তো? আরে হ ভাই, সত্যি কইতাছি, এই কিছুক্ষণ আগে আমি দেখছি একটা মেয়ের এদিক দিয়ে যাইতে। আচ্ছা ঠিক আছে, এদিক দিয়ে তো, তাই না? হ ভাই, ওইদিকে। এরপর গুন্ডারা একটু সামনে গিয়ে আবারও পেছনে ফিরে আসে, এসে ক্যাব চালককে বলে, এই তোর এই লাগেজে কি রে? ভাই, এই ব্যাগে আমার কাপড় চোপড় আছে। আচ্ছা, তো বাইরে রাখছিস কেন? গাড়ির ভেতরে রাখ। ভাই, আসলে আমি এটা ডিক্কিতে রাখার জন্যই আসছিলাম। অনেকক্ষণ যাবতে ডিক্কিটা খোলার চেষ্টা করতেছি, কিন্তু খুলতে পারতেছি না। মনে হয় ডিক্কিটা নষ্ট হয়ে গেছে, তাই এটা এখন গাড়ির পেছনের সিটে রাখবো। গুন্ডারা তখন সাথে সাথেই বলে উঠে, এই তোর কথা শুনে কিন্তু আমার সন্দেহ হইতাছে। দেহি তো, তুই আমার চাবিটা দে, তোর ডিক্কি আমি খুলুম। ক্যাব চালক তখন একটু রাগ দেখিয়ে বলে, আপনি কে ভাই, আর আপনারে আমি আমার গাড়ির চাবি কেন দেব? এই বেশি কথা কবি না, তোর গাড়ির ডিক্কি না খুলে না, দেখ আমারে চাবি দিয়ে আমি খুইলা দিতাছি। আরে না তো ভাই, লাগবো না, আমার ডিক্কি আমি নিজেই খুইলা নিব, আপনারা জানতো। ওই তুই কিন্তু বেশি কথা কইতাছস, তুই চিনোস আমারে, আবার মুখে মুখে কথা কস। যেটা কইছি সেটা কর, ডিক্কির চাবি দে। আরে ভাই, আপনার আমি কেন চাবি দিব? এরপরই গুন্ডগুলো ক্যাব চালকের কাছ থেকে জোর জবরদস্তি করে চাবিটা নিয়ে নিতে লাগে আর গাড়ির ডিক্কি খুলতে চায়। আর ঠিক তখনই ক্যাব চালক তাদের সাথে হাতাহাতি শুরু করে দেয়। এরই মধ্যে হঠাৎ করে একজন পুলিশ সেখানে চলে আসে আর তাদেরকে মারামারি করতে দেখে তাদের এসে থামায়। এই কি হয়েছে, তোরা রাস্তার মধ্যে এরকম করছিস কেন? স্যার, এরা দুইজন মিলে একটা মেরে কিডন্যাপ করতেছিল স্যার। গুন্ডাগুলো তখন উল্টো বলে ওঠে, না না স্যার, ওই মিথ্যা কথা কইতেছে। স্যার, আমরা কোনো কিডন্যাপ করি নাই, ওই নিজেই কিডন্যাপ করছে। বিশ্বাস না করলে গাড়ির ডিক্কি খুলে দেন স্যার, ভিতরে একটা মেয়ে আছে। এবার ক্যাব চালকও বলে, স্যার বিশ্বাস করেন স্যার, আমি সত্যি কথা কইতাছি, এরা দুজন মিলে একটা মেরে কিডন্যাপ করতেছিল স্যার। পুলিশ এবার বলে ওঠে, এই তোরা দুজনই চুপ কর, এই ভেতরে কেউ আছেন? গাড়ির ডিক্কিতে নক করলেই ক্যাব চালক বলে ওঠে, ম্যাডাম আপনি বাইরে আসেন, এখানে পুলিশ আসছে, আপনি এখন সেফ ম্যাডাম, আপনার আর কোনো ভয় নাই। পুলিশ তখন ক্যাব চালককে বলে, এই গাড়ির চাবি কার কাছে? স্যার, আমার কাছেই চাবি, এই নেন। এরপর পুলিশ গাড়ির ডিক্কিটা খুলে আর সেখান থেকেই মেয়েটা বের হয়ে আসে। পুলিশ তখন মেয়েটাকে বলে, শুনুন তো ম্যাডাম, এই ছেলেগুলোর মধ্যে কে আপনাকে কিডন্যাপ করতে চেয়েছিল? মেয়েটা তখন দুই গুন্ডকে দেখিয়ে বলে, এই যে স্যার, এরা দুইজন। আর এই ছেলেটাও কি এদের সাথে জড়িত? না না, এই ভাইয়াটা তো আমাকে সাহায্য করছিল। পুলিশ এবার ওই দুই গুন্ডাকে ধরে বলে, এই চল তো, তোরা দুইজন আমার সাথে থানায় চল। এরপর পুলিশ দুই গুন্ডাকে নিয়ে সেখান থেকে চলে যায় আর মেয়েটা ক্যাব চালকের সাথে কথা বলতে থাকে। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম ম্যাম। আচ্ছা, আপনার নামটা জানতে পারি? জি ম্যাডাম, আমার নাম জনি। আচ্ছা, আর আপনি কি করেন? ম্যাম, তেমন আমি কিছুই করি না, ভাড়া একটা গাড়ি চালাই। মেয়েটা এবার অবাক হয়ে বলতে লাগলো, আপনি একজন পথচারীও হয়ে আমাকে এত বড় একটা সাহায্য করলেন। যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলতে পারি? জি ম্যাডাম, বলেন। আপনি কি আমার হয়ে কাজ করবেন? কাজ? কি কাজ করতে হইব ম্যাডাম? আমার আসলে একজন ড্রাইভারের দরকার ছিল, আপনি কি আমার ড্রাইভারের কাজটা করবেন? ক্যাব চালক এবার খুশি হয়ে বলে, আসলে ম্যাডাম, আমি অনেকদিন থেকেই পার্মানেন্ট একটা জব খুঁজতেছিলাম, ভালোই হইল আপনি আমার একটা জব অফার করলেন। অবশ্যই ম্যাডাম, ইনশাল্লাহ আমি কালকে থেকেই জয়েন করব। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আমার নাম্বারটা নোট করে রাখুন। এরপর মেয়েটা তার নাম্বার দিয়ে সেখান থেকে চলে যায় আর ক্যাব চালকও খুশি হয়ে সেখান থেকে চলে যায়। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত।